Good morning. Welcome back to my channel মৌমিতা বসাক। হাই অল বিউটিজ, কেমন আছো বলো? সকলকে অ্যাডভান্স হ্যাপি হোলি, সকলকে বসন্ত উৎসবের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি হোলি, হ্যাপি বসন্ত পঞ্চমী। এক একজন এক এক রকম বলে, তাই সব কিছুই বললাম। সমস্ত কিছুর জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি অ্যাডভান্স। তো আজ তোমাদের আমি আমার মনের কিছু দুঃখের কথা, কিছু বাস্তব যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, অবশ্যই রাজীব আর অজিতের সম্বন্ধে কটা কথা বলবো। এটা না কারো বড়াই করা, না কারো নিন্দা করা, না কিছু। এটা আমার মনের অ্যানালাইসিস বলতে পারো। আমি যেটা এতদিন ধরে, এত বছর ধরে বা যাই ধরো অ্যানালাইসিস করেছি, এটা কিন্তু নিন্দা করছি না। তোমরাও আমার প্রিয়, তোমাদের আমি মনের সব কথা খুলে বলি, তার জন্য তোমাদের এই কথাগুলো বলা। ভালো ভালো আমি যদিও বাসি, রাজীবকে বাসি, অজিতকেও বাসি, কম বেশি আছে। যেহেতু রাজীব আমার পুরনো প্রেম, পুরনো ভালোবাসা, সত্যিকারেরই ট্রু লাভ ছিল আমার তরফ থেকে, ট্রু লাভ। তাই ভালোবাসা তো অনেক আছে, কিন্তু আমি বুঝি যে ওর মধ্যে প্রচুর স্বার্থপরতা আছে, জানো তো। না না, কোনো ঝগড়া হয়নি, কিছু হয়নি, যেরকম স্মুথ চলছিল সেরকম স্মুথই চলছে। ঘুরতে যাওয়া সব কিছু যেরকম ছিল সেরকমই আছে, রাত্রি রাত্রি গল্প করা সেরকমই আছে। কিন্তু তারপরেও কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো না আমি রোজ রাতে যখন ওর সাথে কথা হয়ে যায়, গল্প হয়ে যায়, মেসেজ চ্যাট হয়ে যায়, তখন না রোজ খুব ভাবি এই কথাগুলো। আর ভেবে ভেবে না মনের ভিতর ভীষণ কষ্ট হয় যে আমি ভাবছি কিন্তু কাউকে বলতে পারছি না। যদি মা থাকতো, বান্ধবী থাকতো, এই কথাগুলো আমি তাদের বলতাম, কিন্তু বলতে পারছি না। ভেতরে ভেতরে একটা কষ্ট হয়, তাই ভাবছি তোমাদেরই বলি। তোমাদের যখন সবই বলি, তো এইটুকুনি বা আর বাদ যায় কেন? অনেক কথা বলি যেগুলো হয়তো অন্য কেউ, আমার জায়গায় অন্য কেউ জীবনে বলতে পারবে না, জীবনে সাহস করে উঠতেই পারবে না। করে অনেকেই অনেক কিছু, কিন্তু জীবনে বলতে সাহস পাবে না। এত কিছুই যখন বলি, তা এইটুকুনি, এটা একটা নর্মাল ব্যাপার, এইটুকুনি বা বাদ যায় কেন? আমি রাজীবকে ভালোবাসলেও আমি জানিও প্রচুর স্বার্থপর, প্রচুর স্বার্থপর, প্রচুর সেলফিশ। জীবনেও আমার জন্য কিছু করেনি, নাও আমার জন্য কিছু করে রেখে যাবে। হয়তো আমি আগে চলে যাব, সেটা বড় কথা না, কিন্তু আমার বাচ্চাগুলো তো আছে। কিন্তু অজিত কিন্তু তা না। অজিত হয়তো বলে না, আমি কোনোদিন, জানো তো, সম্পত্তি এইসব নিয়ে আমি কোনোদিন কিছু ভাবি না। কিন্তু তবু আমার অজিতের উপর এইটুকুনি বিশ্বাস আছে, যেটা আমার রাজীবের উপর নেই, যে অজিতের যদি কিছু থাকে তাহলে একটু হলেও আমার বাচ্চাদেরও ফেলে দেবে না, কিছু হলেও দেখবে। আর আমি যদি বেঁচে থাকি তাহলে একটু হলেও আমায় দেখবে বা কিছু। কিন্তু রাজীব, তোমরাই দেখো না, যথেষ্ট বড়লোক, যথেষ্ট পয়সা কামায়, কিন্তু কি করেছে এত বছরে আমার জন্য? 17 বছরে। বরঞ্চ যখন ওর সাথে আমার দেখা হয়েছিল, তখন আমার নিজের পায়ে দাঁড়ানো ছিলাম, অনেক ভালো ছিলাম। কিন্তু আস্তে 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 আমার পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। কেন? ও খালি আমাকে ভরসা দিয়ে গেছে, আমি এই দেবো, আমি সেই দেবো, আমি এই করে দেবো, আমি ওই করে দেবো। মানে আমাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। মানে প্রতিদান, অনুদান দেবো 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 দেবো, মানে অনুদান না, কি বলে, এই আসলে টিভিতে শুনি তো সেটা দিয়ে বলছি, মানে এইটা দেবো, ওইটা দেবো, সেইটা দেবো করতে করতে মানে আমাকে কাজের থেকে দূরে, মানে আমি ওর উপর ডিপেন্ড করতে আরম্ভ করে দিয়েছি। যে আরে ঠিক আছে, কাজ করবো খানে, ও তো দেবেই, ও তো আছেই দেওয়ার জন্য। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? যে ও তো আছেই দেওয়ার জন্য, ও তো আমায় ফ্ল্যাট দেবেই, তাহলে আবার কিসের এত দরকার, এত কাজ? ওই ফ্ল্যাটে থাকবো, দুটো ডাল ভাত খেলেই তো চলে যাবে, দুটো ডাল ভাত খেলেই তো চলে যাবে, নিজের মাথার উপর ছাদ থাকবে। তারপরে তো ওকে আমায় ডাল ভাত খেতে দেবে, আর ঠিকই খাওয়াবে, ঠিকই করবে, মানে এই রকম। ওর এই ওয়াদা, ওর এই মিথ্যা ওয়াদা প্রতিদান, এগুলোর জন্যই তো আজ আমি, মানে
অনেক চান্স পেয়েছি, সেগুলোকে ছেড়ে দিয়েছি। তোমাদের তো বলেছি কত সুযোগ পেয়েছি, কত মানুষ আমার জীবনে আসতে চেয়েছিল, আসার আগে অনেক কিছু দিতে চেয়েছিল, যে আমি যদি বিশ্বাস না করি, তাই বলেছিল যে ঠিক আছে আগে দেব, কিন্তু সাইন করে দিতে হবে যে আমি আর কোনো কারোর সাথে সম্পর্ক রাখবো না। তাদেরকে আমি আমার জীবনে আসতে দেইনি। তাহলে আজ আমি রাজরানী হয়ে থাকতে পারতাম, আমার বাচ্চারা অনেক ভালো থাকতে পারত। দেখো না, যে এত টাকা কামায়, যাকে বলে তাকে আমায় নাকি এত ভালোবাসে, তার বাচ্চারা কিভাবে পড়ে রয়েছে, পিসি কিভাবে পড়ে রয়েছে। ও 10 দিন এদিকে যেতে পারে, 15 দিন ওদিকে যেতে পারে, কাজের জন্য বাইরে যেতে পারে, কিন্তু গিরিশ পার্ক থেকে মানিকতলা যেতে পারে না, এত বছর ধরে যায় না। সেই আমার বাবা চলে যাওয়ার পর থেকে 5 বছর হয়ে গেল, গিরিশ পার্ক থেকে মানিকতলা যেতে পারে না, যে একটাবার সেই অসুস্থ পিসিকে দেখে আসি, একটু বাচ্চাদের দেখে আসি, বাচ্চাদের হাতে কিছু পয়সা দিয়ে আসি। আমি এমনকি বাচ্চাদের সাথে দেখা করতে যেতে পারি না, সেইটুকুনিও পয়সা আমাকে একবারে দেয় না। কখনো 500, কখনো 1000, এর বেশি হাত থেকে বার করতেই চায় না। কি বলবো বলো, যার জন্য আমি একটা টাইমে সারা দুনিয়ার সাথে লড়েছি, এখনো তার জন্য আমি সারা দুনিয়ার সাথে লড়ে যাচ্ছি। এটা কিন্তু লোভ নয়, এটা লোভ নয়, কিন্তু সত্যিকারের বাস্তবতা তো এটাই, যে মানুষ পয়সা ছাড়া বাঁচতে পারে না। আজকালকার যুগের পয়সা ছাড়া কিছুই হয় না। পয়সা ছাড়া ভগবানের কাছেও যাওয়া যায় না, ভগবানের মন্দিরেও যাওয়া যায় না। এটাই তো বাস্তব। ভালোবাসা পয়সা দিয়ে হয় না, এটাও, এটা এক ধরনের কথা, কিন্তু আসল বাস্তব এটাই যে একটা 24 ঘন্টাও বাঁচা যায় না পয়সা ছাড়া। কেন, পেটটা চালাতে হবে, পেটে দিতে গেলেও পয়সা লাগে। মানে এমন অবস্থা যে আজকাল নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলেও পয়সা লাগে, মানুষকে বাঁচিয়ে রাখতে গেলেও পয়সা লাগে। কেন, ওষুধের জন্য পয়সা লাগে, ডাক্তারের জন্য পয়সা লাগে। তাই এই কথাগুলো না শুধু বইয়ের খাতায় আর গল্পে বা মুভিতে শুনতে ভাল লাগে, যে পয়সার দরকার নেই, ভালোবাসা অমুক তমুক, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়, আসল হাকিকাত সেটা না। বাঁচতে গেলে পয়সা লাগে, আর সঙ্গে সন্তান পরিবার থাকলে পয়সা তো 100% লাগে। তো সেটাও তো ভাবতে হবে যে আমার একটা বড় পরিবার আছে, তাদের কিছুটা দায়িত্ব হলেও আমার ঘাড়ে আছে, কিন্তু আমি চালাতে পারি না। তুই আমার ভালোবাসা সব কিছু হয়ে তাহলে কী করলি? তাও অজিত মাঝের মধ্যে চেষ্টা করে, ওর কখনো ভালো কোনো কাজ হলে কিছু হলে ঠিক আছে দিয়ে দে পিসিকে 500টা টাকা, এরকম অজিত বলে। অজিতের কাছে নেই, কিন্তু মনটা বড়। কিন্তু ভগবান, কি বলবো ভগবানকে, ভগবান যাদের ঢেলে টাকা দেয় তাদের মন দেয় না, আর যাদের নেই তাদের মন দেয়, কিছু করার নেই। এগুলো যখন ভাবি না খুব কষ্ট লাগে, যে যাকে এত ভালোবাসলাম, যার জন্য এত স্যাক্রিফাইস করলাম, কিন্তু সে আমার জন্য কি করলো। এমনকি একটা 5 বছর ধরে একটু দুদিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যায় না, একটু ভাবে না যে আমায় ঘোরানোর কেউ নেই। ঠিক আছে বছরে একবার নিয়ে যায়, 2 বছরে একবার নিয়ে যায়, এমনি দেখা করলে শুধু আমার কপালে নিউ টাউন, নিউ টাউন ছাড়া আর কিছুই যেন কলকাতার বুকে নেই। এত এত জায়গা আছে, তাও নিউ টাউন ছাড়া আমার কপালে কিছু নেই, শুধু নিউ টাউন আর নিউ টাউন। তারপর খাওয়া, ওরে বাবা কি গিফটে কি গিফটে, ও ভালো মতন জানে আমি খেতে খুব ভালোবাসি। ও তো আজকে থেকে আমায় চেনে না, 17টা বছর হয়ে গেল। ও দাবি করতো আমার বাবার থেকে আমাকে বেশি চেনে, তাহলে তোর জানা উচিত আমি খেতে কত ভালোবাসি। কেন, আমার বাবা যখনই পারতো আমার জন্য গাদায় গাদায় আমায় খাওয়ানোর চেষ্টা করতো। তোমরা তো দেখেছো, 3 বছর ধরে তো দেখছো, কোনোদিন মনে হয়েছে একটা বয়ফ্রেন্ড যেভাবে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্ট বা হোটেলে নিয়ে যায়, এত এত ভিডিও ইউটিউবে, কোনোদিনও সেইভাবে কোনোদিন কিছু খাওয়ায়? কখনো যেটা আমায় কখনো কিছু খেতেও যদি দেখো, ওই একটা আলুর চপ বা একটা সিঙ্গারা, বা বছরে একদিন একটা মোমো, সেটাও আমি চাই। এক একদিন এত খিদে পেয়ে যায় যে আমি নিজেই বলি, কিন্তু সেটা তোমাদের কোনোদিন বলিনি যে আমি নিজে চেয়ে খাই। আজকে তোমাদের বললাম যে আমি নিজে চেয়ে খাই। কি বলবো বলো, যে এই যে যদি ঘুরতে যাই, ঘুরতে যাব, প্রায় আধ পেটাই থাকবো খেয়ে, আধ পেটা,
সেই কি আর খাবো যেই লেভেলে আমার বন্ধুরা আমায় খাওয়াতো, আমার বান্ধবীরা আমায় খাওয়াতো, শান্তনু খাওয়াতো, মনীষ খাওয়াতো, যা ইচ্ছে অর্ডার কর, অর্ডার কর, যা ইচ্ছে, এই চিলি চিকেন, এই চিলি ফ্রাইড রাইস, এই তন্দুরি, এই মাটন, মানে একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছি, অর্ডার দিয়েই যাচ্ছি। আরে তাদের ক্ষমতা ছিল, তারা চাইলে তারা ২ মাসে খাওয়াতো, মনীষ রোজ খাওয়াতো, ২ দিন পর পর খাওয়াতো। শান্তনু যখনই পার্টি দিত, আগে অনেক আগে তো মাসে একবার ২ মাসে একবার পার্টি দিত, তখনই খাওয়াতো। আর ওই ৪-৫ বছরে একদিনও মন ভরে খাওয়াতে পারে না। জানি এগুলো হয়তো একটুখানি নিন্দার মতন সাউন্ড করছে, কিন্তু তোমরা বিশ্বাস করো, আজ আমি আমার মনের কথা তোমাদের বলতে চাইছি। খুব কষ্ট পাচ্ছি আমি এই কথাগুলো বলতে না পেরে, তার জন্য তোমাদের বললাম। এটাকে একেবারেই নিন্দা ভেবে নিও না, নিন্দা করছি না। এই যে আমি এগুলো বলছি, এগুলো বলাতে কি আমি বাসবো না? আমি তো তারপরেও বাসবো, কেন? ভালোবাসা এরকমই হয়। যতই কারো মধ্যে কমই থাকুক, যতই কারো মধ্যে খারাপ থাকুক, তাতে ভালোবাসার কিছু আসে, সেরকম কিছু আসে যায় না। এর জন্যই হয়তো ভালোবাসা খারাপ, জেনে বুঝেও যে হয়তো সে বেঈমান বা হয়তো সে স্বার্থপর, সব কিছু যে সব কিছু জেনে বুঝে সব কিছু জেনে বুঝেও কিছু করার থাকে না। যাই হোক, আমার কপালই এরকম, কিছু করার নেই, জানো তো। জন্মের পর থেকে দেখছি যে আমার কপালটাই এরকম, কোনো জিনিস ঠিক নেই। না একটা ভালো মা, না ভালো পরিবার, না কিছু, মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই সব কিছু ভালো পাবে তার কোনো মানে নেই। আমি অনেক কিছুই ভালো পাইনি জীবনে, ঠিক আছে, আমি ভাববো এটাই আমার জীবন। চলো, অনেক বেশি মনের কথা বলে ফেললাম, কেউ আবার মনে করো না এটা নিন্দা চর্চা, জাস্ট মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কষ্ট পাই, খুব কষ্ট পাই, তার জন্য বলি, ওকে তো কোনোদিন বোঝাতে পারবো না, ওকে এইসব কথা বলতেও পারবো না। ওকে যদি এইসব কথা বলি, ও বুঝতেও পারবে না, কেন সেইটা বোঝার মতন মন নেই। ও যদি বুঝতে পারতো, নিজে থেকেই বুঝতে পারতো, নিজে থেকেই ওর বোঝা উচিত ছিল যে সত্যি আমি অসহায়, আমার জন্য আরেকটু কিছু করা উচিত, এত এত নয়, আরেকটু কিছু করা উচিত, কিন্তু না। যাই হোক, চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। পুজোর প্রসাদ দিত, আমার বাড়ি গিয়ে গিয়ে টিফিন কারি ভরে প্রসাদ দিয়ে আসতো। এখন কত পুজো আসে, কত যায়, পুজো যায়, কোনো না যে যাই, অসুস্থ পিসিটা বয়স্ক হয়ে গেছে, আর কদিন পরে চলে যাবে, তাকে দুটো প্রসাদ দিয়ে আসি, বাচ্চাগুলোকে একটু প্রসাদ দিয়ে আসি। মানে কিরা মকোড়া মনে করে, কিরা মকোড়া, আমাকেও হয়তো কিরা মকোড়াই মনে করে, জানি না কি মনে করে আমাকে। ভাবে ওই কখনো কখনো ৫০০-১০০০ টাকা দিয়ে দেবো, ব্যাস, ৫০০-১০০০ মানে মানে কোটি টাকা, তাই দিয়েই সব হয়ে যায়, সব। ও নিজে তো জানে আজকালকার যা দিনকাল, একটা লিপস্টিকের ভালো লিপস্টিক কিনতে গেলে, যারা ভালো লিপস্টিক ছাড়া পরে না, ব্র্যান্ড ছাড়া পরে না, একটা লিপস্টিকের দাম ৫০০ টাকা, ১০০০ টাকারও আছে, ১৫০০ টাকারও আছে, ২০০০ টাকারও আছে। কিন্তু ২০০০ টাকারটা তো সবাই পরে না, কিন্তু ৫০০ টাকারটা মোটামুটি যারা একটু ঠিকঠাক স্ট্যান্ডার্ড তারা পরে, আর আমায় দেয় ৫০০-১০০০ টাকা। আমি তাই দিয়ে নিজের জন্য কিছু কিনবো, নিজের জন্য কিছু করব, না আমার সন্তানদের দেব। এবার তোমরা বলবে মিশো থেকে তো এটা ওটা কেনো, বিশ্বাস করো অনেক সময় বুনোর বাবার থেকে চুরি করি, ১০০ টাকা, ৫০ টাকা, সেগুলো দিয়ে কিনি মাঝের মধ্যে, আবার বেশিরভাগ জিনিস ফেরত দিয়ে দেই, কিনিও না, ভিডিও করি, ভিডিও করে ফেরত দিয়ে দিই। আবার কখনো কখনো রং পছন্দ হয় না, সাইজ ভুলভাল আসে, সেগুলোও ফেরত দিয়ে দিই, এরকম। আর খুবই সস্তা জিনিস। আর বুনোর বাবার থেকে তো ডেলি আমি ২০ টাকা, ৫০ টাকা যখন যা সুযোগ পাই একটু একটু নেই। তাই ভাবি যে বুনোর বাবা যদি সেই হিসেবে হিসাব করি, তাহলে কত টাকা আমার পিছনে ডেলি খরচা করে তার কোনো গুণাগুনতি নেই। সেরকম ভাবে যদি দুবেলার খাওয়া কত পড়লো, ঘরের
ভাড়া কত পড়লো, আমি যে ডেলি চুড়ি যে ঝাড়ি সেটা কত পড়লো, আমার টিফিনে কত পড়লো, আরো কিছু জিনিস আছে যেটা যাই হোক বাদ দাও, সেটাই কত পড়লো, তাহলে মনে হয় বুনোর বাবা ডেলি আমার পিছনে 1,000 টাকা খরচা করে। 1,000টা বেশি হয়ে গেল, 500 তো বটেই। যদি দুবেলা খাওয়া ধরি, টিফিন ধরি, আরো কিছু ধরি, যেটুকুনি ঝাড়ি 500 বটে, মাসে 15,000। আর আরেকজন মাসে 1,000 2,000, কোনো কোনো মাসে দেখা নেই, কিন্তু তাও ভালোবাসি। বাস।